ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হলো ডোমজুড়ের কেশবপুর হাই স্কুলে। ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থার উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মির মেজর মানিক ঘোষ। এছাড়াও 2024-25 এবং বার্ষিক পুরস্কার, মেধা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত, এরপর পুষ্পস্তবক প্রদান করবে স্মৃতি পুরস্কার। 25শে ফেব্রুয়ারি কেশবপুর হাই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেজর মানিক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন, শিক্ষাবিদ হারাদন কোঙার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, পরিচালন সমিতির সভাপতি সুপ্রীতি ও রনিতের জন্য হাততালি। হাততালির মধ্যে খামতি কেন? জোরে হাততালি। এরপর সুধাংশু আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মাতা পিতা আর স্পেশালি প্রণব দা as a physics teacher who inspired me every time to come to the school. আর আজকে নানান এনগেজমেন্টের মধ্যেও আমি চেষ্টা করলাম যে হ্যাঁ অন্তত কিছুটা সময় যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। আমি মেজর মানিক ঘোষ, আমি ইন্ডিয়ান আর্মিতে এক ইনফ্যান্ট্রি বিভাগে এখন কর্মরত। For last 3 years I was in Arunachal Pradesh and presently I am posted at Fort William. আমি আজকে বিশেষ করে সমস্ত ছাত্রছাত্রীদের চোখের দিকে তাকিয়ে যেটা বুঝতে পারছি, সকলের মধ্যে একটা ওই আগে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, যে জিনিসটা একটা বাচ্চার মধ্যে থাকা উচিত, সেটা আমি লক্ষ্য করতে পারছি। জানি যে ছেলেটা ফার্স্ট আসছে বা যে মেয়েটা ফার্স্ট আসছে তাকে আমরা সবাই খুব একটা আলাদা চোখে দেখি। নো, আমি কিন্তু যখনই একটা ছাত্রছাত্রীকে দেখি তার দুটো জিনিস আগে সব থেকে বেশি লক্ষ্য করি। এক হচ্ছে তার ডিসিপ্লিন আর তার লয়ালিটি। একটা বাচ্চা যদি সে ডিসিপ্লিন হয়, যদি তার মধ্যে লয়ালিটি থাকে, সে বাচ্চাটা হয়তো সে ততটা ইন্টেলিজেন্ট না হলেও তাকে একটা জায়গায় স্থাপিত করা যায়, তাকে তৈরি করে নেওয়া যায় যে কোনো কাজের জন্য। ক্লাসে কোনো ছেলেই খারাপ না, যে ফার্স্ট আসে আর যে লাস্ট আসে। প্রত্যেকটা ছেলের মধ্যে একটা আলাদা রকমের তার মধ্যে কি বলে আপনার ওই যেটা প্রতিভা, প্রত্যেকটা ছেলের মধ্যে একটা আলাদা প্রতিভা লুকিয়ে থাকে। সেটা কিন্তু তাদের নিজেদেরকে জয় করে তোলার একটা প্রচেষ্টা থাকার খুব প্রয়োজন। সে খুব ভালো কেউ হতে পারে, সে আর্টসে খুব ভালো। নিজেকে কখনো কমজোর মনে করবেন না, কখনো না, কেউ কম না। ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা মোটিভেশন। কখনো এই মোটিভেশনটা হারাবেন না কেউ, কোনো ছাত্র নয়। ডিসিপ্লিন মেনটেন রাখবেন খেলাধুলার মধ্যে, পড়াশোনার মধ্যে, সব কিছুর মধ্যে। একটা ছেলে ক্লাসে কোনো মনোবল ভাঙবে না, কোনো বিষয়ে না। আমরা যখন একটা মুঠো তৈরি করি, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি এই মুঠোর মধ্যে সব থেকে শক্ত আঙুল কোনটা আর সব থেকে কমজোর আঙুল কোনটা, কি বলবে? এই আঙুলটাকে কমজোর বলবে না, এই আঙুলটাকে মজবুত বলবে না, এইটাকে মজবুত বলবে? আমি বলবো এই আঙুলটা সব থেকে মজবুত। একটা মুঠো তৈরি করতে গেলে এই আঙুলটা ছাড়া ভালো শক্ত মুঠো তৈরি হয় না। তো কেউ কিন্তু কমজোর না, কোনো ছাত্র কোনো ছাত্রী কেউ কমজোর না। আমরা সবাই খুব ব্রিলিয়ান্ট, আমাদের সবার মধ্যে একটা প্রতিভা লুকিয়ে আছে। আজকে অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য এত সুন্দর আয়োজনের জন্য সকলকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। তার সাথে আজকে আরেকটা বিশেষভাবে মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার মধ্যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স
যেটা আজকে এখানে মানে শুরু হলো এবং যার শুভ সূচনা আজ থেকে এখানে হলো। আরও বিভিন্নভাবে স্কুলের আগেও কয়েকদিন আগে গত মাসেই আমরা এসেছিলাম সবলা মেলা বা যে অনুষ্ঠান ছিল সেখানে, এবং সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। এই যে সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, এটার জন্য আমরা কিন্তু প্রস্তুতির সময় খুব কম পেয়েছিলাম। পরপর কর্মসূচি, আমাদের সরস্বতী পুজো, তারপর গেল স্পোর্টস, তার মাঝে আমরা কয়েকটা দিন পেয়েছি যাতে এই একটা অনুষ্ঠান আমাদের আয়োজন করতে হয়েছে। এই অনুষ্ঠানের গুরু দায়িত্বে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে আরেকবার ধন্যবাদ। খোয়াই প্রান্তবাসী, একা বাউল, নদীর হাহুতাস, আজ ছিল দিলখোলা আবির, আজ কত কি ছিল সম্ভব। তুমি যদি হতে দোল, বসন্ত উৎসব, শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়ার লাল। ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ফলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সকলেই উপকৃত হবেন বলে জানালেন কেশবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস, পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ পাল। এই ব্যবস্থায় খুশি ছাত্রছাত্রীরাও। আজকে আমাদের 2025-এর বাৎসরিক সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হলো। এবছরের অনুষ্ঠানে অন্যান্য বছরের থেকে বিশেষ যে আকর্ষণ সেটা হলো আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্সের শুভ উদ্বোধন। এটি আমাদের ইন্ডিয়ান আর্মির মেজর মানিক ঘোষের হাত দিয়ে হলো। এবং এই অ্যাটেন্ডেন্সের বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাচ্চা যখন স্কুলে আসছে তখন ওই আই কার্ডের মধ্যে যে কিউআর কোড আমরা দিয়ে রেখেছি, এটা স্ক্যান করলে বাচ্চার বাড়ির গার্জেনের ফোনেতে সঙ্গে সঙ্গে SMS চলে যাবে যে বাচ্চা এই টাইমের মধ্যে স্কুলে পৌঁছে গেছে, এবং বাড়ি ফেরার সময়ও তারা জানতে পারবে যে স্কুলে এই টাইমে ছুটি হয়ে গেছে, স্কুল ত্যাগ করলো। এটা উদ্বোধন করতে পেরে আমরা খুব খুশি। স্কুলের একটা ভালো রকমের আর্থিক ব্যয় হবে, তবুও ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে আমরা তাদের পাশে থাকার জন্য বর্তমান পরিচালন সমিতি এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সহ সকলেই এটা সম্মত হয়েছি যে এই অ্যাটেন্ডেন্সটা চালু রাখা জরুরি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। দিনের ছাড়াও অন্যান্য বছরের মতো এবছরও নাচ, গান, আবৃত্তি, যোগব্যায়াম, আলেখ্য, নাটক সমস্ত কিছুই ছিল। আর তার সাথে ছিল মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেরা ছাত্রছাত্রী যারা তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং ক্লাস থেকে যারা অন্য ক্লাসে প্রমোশন পেয়ে উঠছে সেখানে বিভিন্ন সাবজেক্টে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বা ক্লাস টপার হয়েছে তাদেরকেও। আজকের অনুষ্ঠান
কেশবপুর হাই স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী সভা। এই সভায় সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটা সফল হতে চলেছে। কোনো প্রাচীর নেই, অর্থাৎ আমাদের বিদ্যালয়টা ঘেরানো হয়, সেই কারণে অনেক সময় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাওয়ার নাম করেও বিদ্যালয়ে না এসে অন্য জায়গায় সময় অতিবাহিত করে। সেই কারণে যাতে তাদের অভিভাবকদের কাছে সঠিক তথ্যটা উপস্থাপিত হয়, সেই কারণেই আমরা এসে বলবো তারা বিদ্যালয়ে এসে সুষ্ঠুভাবে পঠন পাঠন করুক। এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমরা বলবো, মাস্টারমশাইরা যেরকম বিদ্যালয়ে 4 ঘন্টা ছাত্রছাত্রীদের অভিভাবকের দায়িত্ব নেবে, সাথে সাথে তাদেরও দায়িত্ব থাকবে সারা দিনের জন্য তাদের ঘরে গাইড করা, এবং কোনো যদি শিক্ষার ক্ষেত্রে অসুবিধা হয় সরাসরি বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সঙ্গে নিজেদের সমস্যাটা আলোচনা করা। আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু হলো, মানে এবার থেকে স্কুলে ঢোকার বেরোনো SMS-এর মাধ্যমে তোমার গার্জেনের কাছে খবরটা পৌঁছে যাবে। তা এর ফলে কি হলো, মানে ভালো হলো না এটা খারাপ হলো? এটা খুবই ভালো, কারণ বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে স্কুল অনেকেই মানে অনেক ছেলে মেয়ে যেটা বর্তমানে বলছে যে স্কুলে আসার নাম করে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাচ্ছে। এটা তো ঠিক না। মানে গার্জেনরাও বিভিন্ন সময় টিচারদের এসে ধরছে, টিচারদেরকে এসে উল্টোপাল্টা বলছে। তারা ভাবছে যে হয়তো টিচাররা তাদের স্টুডেন্টদের লক্ষ্য রাখছেন না, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি না। টিচাররা তাদের সম্পূর্ণটা করছেন, কিন্তু তা সত্ত্বেও যদি স্টুডেন্ট এটা করে তো এটা স্কুলের পক্ষে এটা খুবই একটা ভালো ব্যাপার। তো এটা খুবই ভালো একটা